নমস্কার, আবার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আমার রেসিপিটা হলো গাঠি কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা মানে ঝাল ঝাল লাল লাল তরকারি। তো এখানে আমি কেটে নিয়েছি গাঠি কচু আর আলু, কেটে ধুয়ে রেখেছি। তো এইভাবে করে করে কেটেছি আলু। আর এখানে নিয়েছি কটা চিংড়ি মাছ, খুব বেশি চিংড়ি মাছ আমি নিইনি। আর এখানে মশলা করে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আমি দিইনি, রসুন ছাড়াই করেছি। আর কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি তো তেল দিই না, জানোই তো। তেল দিয়ে নিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো হয়। একটু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে নিয়ে তারপর গাঠি কচু আর আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তা আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজিনি আলাদা করে, কারণ আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে করব, তাহলে গন্ধটা দারুণ আসবে। তার জন্য চিংড়ি মাছটা করেছি। যাই হোক, আলু আর গাঠি কচুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আলু আর গাঠি কচুটা। এবার চিংড়ি মাছটা মাঝখানটা ফাঁকা করে কড়াইয়ে, তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তার সাথে ভাজা মানে গাঠি কচু আর আলুটার সাথে ভেজে নিলাম। কারণ যদি একসাথে দেওয়া যায় না, খুব সুন্দর গন্ধ বেরোয় একটা। তারপর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার একটু ভেজে নিলাম। আর একটা বাটির মধ্যে আমি গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ, ধনের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। তো এটাকে আমি দিয়ে দিলাম প্রথমে। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলো যখন, তারপর আমি পেঁয়াজ আর টমেটো এইসবের পেস্টটা, কাঁচা লঙ্কা সব পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা খুব শর্টেই করেছিলাম, বুঝতেই পারো আমাকে বেরোতে হয়, একটু তাড়াহুড়ো করে একটু শর্টেই করি। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো আসে। তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজি যত কষাবে তত সুন্দর হবে খেতে। তো আমার কষানো হয়ে গেল, দেখো লাল লাল হয়ে গেছে। তো আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু এটা একটু মাখা মাখা রাখবো, খুব বেশি আমি জল দিইনি। তো দেখো কষিয়ে মানে আমার হয়ে গেল মাখা মাখা তরকারি। তারপর নামাবার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো তোমাদের বলো, গাঠি কচু চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি।